শুরু করলাম। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম এই যে আমাদের যে সিলেবাস আছে, আইসোটপ, আইসোবার, আইসোটন, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, এগুলো আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে। আজকে আমরা আলোচনা করবো হলাম রেডিও অ্যাক্টিভিটি, রেডিয়েশন, রেডিও অ্যাক্টিভিটি ডিকে, টাইপস অফ রেডিয়েশন, তারপরে যে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। তো আমরা যদি আসি যে রেডিও অ্যাক্টিভিটি কাকে বলে। তোমরা দেখতেছো এখানে দেখা আছে, radioactivity is the spontaneous emission of ionizing radiation from unstable atomic nuclei which decay and transform into a more stable configuration. গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে আমাদের ইয়ের তুলনায়, যেমন কার্বনের কথা উদাহরণ দিয়েছিলাম, যে কার্বনের নর্মাল মলিকুলার ওয়েট 12, কিন্তু যদি তার নিউক্লিয়ার বেশি হয়ে যায় তখন তার মলিকুলার ওয়েট কত, 13 বা 14। যখন 13 বা 14 হয়ে যায় তখন সে কি করে, তখন সে এই যে তার রশ্মি সে নিঃশ্বাস রেডিও অ্যাক্টিভিটি কাকে বলে যদি আমরা আবার আসি, radioactivity is the spontaneous emission of ionizing radiation from unstable atomic nuclei, which decay and transform into a more stable configuration. This process involves যে কি কি ডিকে হয়, যে ক্ষয় যেটা হয় আমাদের রে করবো পরে, আলফা ডিকে, বিটা ডিকে, গামা ডিকে, বা আমরা রেও বলতে পারি, আলফা রে, বিটা রে, গামা রে, আবার এক্স রে, where particles or energy are released. The rate of this decay is measured by half-life, and while it has application in dating, artifacts, and medical imaging, exposure it can cause damage to material and living tissue. এই যে তোমার রে, তোমার কতটুকু ক্ষয় হচ্ছে, এইটার তোমার এরপর নির্ভর, এটা কতটুকু আমরা ই করি, আমরা হাফ লাইফ, যে এটা কতদিনে ই হবে, মনে করো 5 দিন, 7 দিন, 10 বছর, 20 বছর, আমার হাফ লাইফ। অর্থাৎ এখন যে রে আছে 10 বছর পরে সে অর্ধেকে চলে যাবে, এটাকে বলা হচ্ছিল হাফ লাইফ। দ্য রেট অফ দিস ডিকে ইজ মেজার্ড বাই হাফ লাইফ। এরকমের না আসলে, যে এটা ধরো 5 বছরে এই হাফ হইতে 5 বছর লাগলো, তাহলে 10 বছর শূন্য হবে তা কিন্তু না। আবার ধরো 10 ছিল, মনে করো নিঃসরণ হচ্ছে, হাফ লাইফে 5 হয়ে গেল, আবার 5 থেকে আবার ওই হাফ লাইফ, মনে করো আবার 5 বছরে আড়াই হয়ে গেল। এরকম না যে 10, গ্রাফটা হলো প্যারাবোলা টাইপের গ্রাফ। কার্লি ইট এক্সপ্লেন ইন ডেটিং, এবং এটার মাধ্যমে আমরা কিন্তু এই যে ডেটিং করতে পারি, অর্থাৎ যে তারিখ, আমরা তো মেডিকেলি যদি ধরো কোনো একটা জিনিস আমরা পাইলাম, হার পাইলাম, এটা কতশো বছর আগের বা কোন জিনিস, এই জিনিস আমরা এই যে রেডিও অ্যাক্টিভিটি মেজার করে আমরা কি করতে পারি, এগুলো মাপতে পারি। আর হোয়াট কজ রেডিও অ্যাক্টিভিটি কাকে বলে, কি কারণে হচ্ছে, যেমন আগেই বলছি, অ্যান আনস্টেবল অ্যাটমিক নিউক্লিয়াস ইজ দ্য কজ অফ রেডিও অ্যাক্টিভিটি। এর একটু কারণ হলো দ্য আনস্টেবল অ্যাটমিক নিউক্লিয়াস। এখান থেকে আমাদের কি হয়, নিউক্লিয়ার ইনস্টেবিলিটি ক্যান রেজাল্ট ফ্রম অ্যান এক্সেস অফ প্রোটন আর নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস আর এক্সেস অফ এনার্জি। যদি কোনো কারণে প্রোটন বা নিউট্রন যদি বেশি হয়, এক্সেস অফ এনার্জিতে হয়, তাহলেই এই রেডিও অ্যাক্টিভিটি হয়। তোমাদেরকে আমি একটু আগে বলছি যে রেডিও অ্যাক্টিভিটি কয় ধরনের, 3 ধরনের, মানে কয়েক ধরনের আছে, তিনটে মেন মেন। তারপর আলফা রে, বিটা রে, গামা রে। আলফা রে কাকে বলে দেখো, যে আনস্টেবল নিউক্লিয়াস emits an alpha particle which consists of 2 proton and 2 neutron। অর্থাৎ আমাদের একটা হিলিয়াম মলিকুলের সমান, যেখানে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন, এবং খুবই ভারী। আলফা রে কিন্তু খুব ভারী। তো ভারী হওয়ার কারণে কি হতে পারবে না, সে বেশি দূরে যেতে পারে না। মনে করো তোমাদের ক্লাসরুমে যে দরজা, দরজাতে হাতি, হাতি অনেক বড়, হাতি কি ঢুকতে পারবে? আবার তোমার জানলা, জানালা দিয়ে যদি বলি, সেখানে কুকুর ঢুকতে পারবে না। কিন্তু মশা, মশা দেখা যাবে যে দরজা দিয়ে ঢুকতে পারবে, জানালা দিয়ে ঢুকতে, এমনকি তোমাদের উপরে ভেন্টিলেশন দিয়ে ঢুকতে পারবে। এই যে তিনটা যে আমাদের রের কথা বলছি, এর মধ্যে আলফা হলো সবচেয়ে বড়। সে কি থাকে, সে দেখো যে তোমার কনসেপ্ট 2 প্রোটন এবং 2 নিউট্রন দিয়ে অনেক বড়, 4 তার মলিকুলার ওয়েট। আর বিটা ডিকে আর আনস্টেবল নিউক্লিয়াস এমিটস আইদার এ বিটা পার্টিকেল ইলেকট্রন or a positron or positively charged electron, changing the number of proton and neutrons. সে কি করে, সে ধরো একটা নিউট্রন থেকে সে ইলেকট্রন ছাড়িয়ে দিল, ইলেকট্রন ছাড়িয়ে দিয়ে সে প্রোটন হয়ে গেল। প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রন মিলাই তৈরি হচ্ছে কিন্তু তোমার কি, নিউট্রন। তো সে এই ইয়ে থেকে যখন প্রোটন থেকে যখন সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে,
না, নিউট্রন থেকে যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে কি হচ্ছে, সে হয়ে যাচ্ছে হলো প্রোটন। আর গামা ডিকে আরো ছোট। An unstable nucleus release excess energy in the form of gamma rays, which are a form of electromagnetic radiation without charging it particles. এটা কোনো পার্টিকেল কোনো ই নাই, কি নাই, চার্জ নাই। তো মেজারিং রেডিও অ্যাক্টিভিটি, এখন আমরা এই রেডিও অ্যাক্টিভিটি কিভাবে মাপতে পারি? দি রেট অফ ডিকে ইজ কোয়ান্টিফাইড বাই দ্য কনসেপ্ট অফ হাফ লাইফ, যেটা একটু আগে বললাম, যে হাফ লাইফের মাধ্যমে মাপা হয়। দি টাইম ইট টেক্স ফর হাফ অফ এ স্যাম্পল অফ রেডিও ম্যাটেরিয়াল অফ ডিকে, অর্থাৎ যে সময় এটা হাফ হয়, মনে করো এখন 10 আছে, 10 থেকে 5 হইতে যতদিন সময় লাগলো, আর 5 হইতে অর্ধেক সময় অর্থাৎ আড়াই হইতে সেই সময় লাগে, আবার আড়াই হইতে সহায়ক একই সময় লাগে, তাই না? যখন তোমার হাফ হইতে যে সময় লাগে এটাকে আমরা বলি হাফ লাইফ। এটা ইউনিটটা কি? এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি ইজ বেকুয়ারেল। বেকুরেল, ঠিক আছে, আগে আমরা করতাম হলো কুড়ি সিআই, এখন কিন্তু সিআই না, এখন হলো বেকুরেল করে বিকিউ, হুইচ মিনস দ্য রেট অফ রেডিও অ্যাক্টিভিটি ডিকে। এই রেডিও অ্যাক্টিভ ডিকে এই যে এটা যে আমরা কাজ করতেছি, রেডিও আমাদের কি কাজে লাগে? এই কাজে লাগে হলো রেডিয়েটিং মেথড সাচ অ্যাজ কার্বন 14 ডেটিং আর ইউজ টু ডিটারমাইন দ্য এজ অফ অ্যানশিয়েন্ট অবজেক্ট অফ ফসিল। এটা আমি বললাম, তুমি একটা লাশ পাইলা, একটা ধরো পাইলা, কি বলে, কঙ্কাল পাইলা, এটা কত বছরের, আমরা হাফ লাইফ দিয়ে তার মাপতে পারি যে তার মধ্যে এখন কতটুকু নিঃসরণ হচ্ছে। এই একক দিয়ে তার হাফ লাইফ দিয়ে আমরা ই করি বুঝতে পারবো যে এটা এত বছর আগে। এখন বর্তমানে ডেটিং করার ক্ষেত্রে গবেষণায় ইউজ করা হয়। তারপর রেডিও অ্যাক্টিভ মেডিকেল ইমেজিং, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ অ্যাজ ট্রেসার টু স্টাডি বায়োলজিক্যাল প্রসেস টু ইমেজ ইন্টারনাল অর্গান। ধরো আমাদের শরীরে কোনো তোমার হাড় কোথাও ভেঙে গেছে, বা তোমার ইয়ের মধ্যে কি হচ্ছে, আমরা কি করি, এক্স রে করি, এক্স রে করি হাড়ের মধ্যে কি অবস্থা, আবার মাংসের মধ্যে কি হচ্ছে সেটাও আমরা জানতে পারি। এই মেডিকেল ইমেজিং এর উপর আমাদের 3টা আমরা পরে একটা চ্যাপ্টারই পড়বো এগুলো, ওই যে কিভাবে তোমার সিটি স্ক্যান করে, এমআরআই করে, দেখতে প্রায় একই রকম, এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান, কিন্তু বাস্তবে কি আছে তাদের মধ্যে পার্থক্য আছে, সেগুলো আমরা পরে পড়বো ইনশাল্লাহ। তারপর আমাদের রিসার্চ রেডিওঅ্যাক্টিভ টেস্টার্স আর এমপ্লয়েড ইন ভেরিয়াস সায়েন্টিফিক স্টাডিজ ইনক্লুডিং এনভায়রনমেন্টাল পলিউশন ট্র্যাকিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওয়াটার কারেন্টস। এই যে রেডিও অ্যাক্টিভ টেস্টার টেকনিক আমরা ইউজ করা হয়, ধরো তুমি একটা একটা গরুকে খাবার খাওয়াই হলো, এবং খাবারের মধ্যে আমরা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। এবারে এইটাকে যখন বাইরে থেকে যখন আমি এক্স রে করবো, তখন আমি দেখতে পারবো যে ওইটা কোন জায়গায় আসছে, ঠিক আছে, তার কোন দিক দিয়ে কি হচ্ছে, দুধ তৈরি হচ্ছে, মানে গরু ঘাস খাইলো, কিভাবে দুধ তৈরি হলো, কোন জায়গাতে মেকানিজমটা হলো, এটা আমি জানতে চাচ্ছি। এরকম ভাবে আমাদের রেডিও অ্যাক্টিভ প্রেসার দিয়ে আমাদের বিভিন্ন রকমের, বা পলিউশনের ক্ষেত্রে এটা পলিউশনটা কিভাবে ক্ষতি করতেছে, এটা কিভাবে যাচ্ছে, বা পানির ক্ষেত্রে ধরো পানির মধ্যে কোনো একটা হেভি মেটাল দেওয়া হলো, হাইড্রোজেনের মানকে 3 করে দেওয়া হলো, পরে এই পানিটা আসলে কোন দিক দিয়ে কোন স্রোতের মাধ্যমে যাচ্ছে, এগুলো যদি আমরা জানতে চাই, সেগুলো আমরা কি করতে পারি, এই রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে জানতে পারি। এর অনেক কাজ আছে, আমরা রেডিও অ্যাক্টিভিটি আরো অনেক কাজ আমরা ইনশাল্লাহ শিখব। এখন আমরা যেটা জানবো, রেডিয়েশন কাকে বলে। এর আগে আমরা জানলাম রেডিও অ্যাক্টিভিটি, আর এখন হলো রেডিয়েশন। রেডিয়েশন ইজ এনার্জি দ্যাট মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন ফর্ম দ্যাট ক্যান বি ডিসক্রাইব অ্যাজ ওয়েভস অর পার্টিকেলস। ওয়েব বা পার্টিকেলের মাধ্যমে, কোনটা আছে পার্টিকেল, কোনটা ওয়েভ, এই যে এই হচ্ছে কি বলে, এই যে এনার্জি দ্যাট মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটাকে আমরা বলছি রেডিয়েশন। We are exposed to radiation in our everyday life. Some of the most familiar sources of radiation include the sun, microwaves, oven in our kitchen, and the radios we listen to in our cars. এই রেডিয়েশন আমাদের কিন্তু আশেপাশে আমাদেরকে আমরা এক্সপোজ হচ্ছি, নিয়মিতই হচ্ছি। যেমন সূর্য রশ্মি আমাদের গায়ে লাগতেছে, তোমার এই যে মাইক্রোওয়েভ, যে কিচেনের মধ্যে মাইক্রোওয়েভ আছে, তার মধ্যেও কি আছে, এই ওয়েভ আছে। তারপর রেডিও শুনতেছি, তুমি কি দেখতেছো, কি বলে, মোবাইলে, যার জন্য মোবাইল আমরা কি করি না, এই যে কাছে রাখার ব্যাপারে মাথার কাছে রাখতে নিষেধ করি রাত্রে। সারাক্ষণ তুমি যদি টিভি দেখো, কম্পিউটার দেখো, মোবাইল দেখো, তাহলে কি হবে, সেই ক্ষেত্রেও তোমার এই রে তোমার শরীরে আক্রমণ করবে। রে কিছু রে অত ক্ষতি করে না, কিন্তু কিছু কিছু রে আছে কি ক্ষতি করে। এই জন্য তোমার রেগুলো সম্বন্ধে জানতে হবে, এবং জানার পরে সেই অনুযায়ী তোমাকে ব্যবস্থা নিতে হবে। এই যে আমরা দেখতেছি যে 3টা রে, যেটা যে আলফা রে, বিটা রে এবং গামা রে। আলফা বলছিলাম কি অনেক বড়, 4টা, 2টা নিউট্রন এবং 2টা প্রোটন। সে কি করে থাকে, পেপারকেও সে ভেদ করতে পারে না। আর বিটারে কি, এক ইলেকট্রন, সে একটা পেপারকে ভেদ করে চলে যেতে পারে, যার ফলে সে অ্যালুমিনিয়াম পর্যন্ত আর ভেদ করতে পারে না। আর গামারে সে অনেক চিকন, ছোট, ছোট ভাই না, কিন্তু সে কি করতে পারে, এই পেপারকে, অ্যালুমিনিয়ামকে, এমনকি একটা লেডকেও সে ভেদ করে যেতে পারে। তারপর আমরা বলবো আর কি আছে, এক্স রে আছে, বা বিভিন্ন রকমের ইয়ে আছে। তো আমরা যদি দেখি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রেডিয়েশন, হোয়াট আর দ্য টাইপস অফ 4 টাইপস অফ রেডিয়েশন, আমরা দেখলাম 4 টাইপস অফ রেডিয়েশন কি কি, আলফা রে, বিটা রে,
গামা রে, আর একটা যে ইলেকট্রোম্যাগনেটিক রে যেটা, এটাকে আমরা কি বলতেছি, এক্স রে। আমরা যদি এখন আসি রেডিয়েশন, in physics, radiation is the emission of transmission of energy in the form of waves or particles through space of a material medium. ঠিক আছে, এগুলো ওই যে আমাদের একটু আগে যেটা আলোচনা করলাম আমরা, যে এটা আছে। এখানে তুমি দেখো যে চার রকমের আলফা, তার ওজন হলো 4, যে দুই দুই লেখা মানে হলো তার মলিকুলার ওয়েট হলো 2, কিন্তু ওয়েট হলো 4, কিন্তু তার নাম্বার হলো 2। এটা আমাদের থাকে হলো 4টা, তোমার থাকে 2টা থাকে ইলেকট্রন, 2টা প্রোটন, এবং খুবই স্ট্রং। কিন্তু কি, একটা পেপারকে সে ভেদ করতে পারে। আর বিটা তার থেকে উইক। আর গামা কি, উইকেস্ট, কিন্তু সে কি করতে পারে, লেট পর্যন্ত সে ভেদ করতে পারে। আমরা রেডিয়েশন সম্বন্ধে যদি আমরা দেখি, এই যে আয়নিক বিভিন্ন রকমের রেডিয়েশন আছে, আমরা বললাম যে 4টা। একটা হলো এক্স রে। এক্স রেটা কি দেখো, এক্স রে আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস উইথ ওয়েভলেংথ লেস দ্যান 10⁻⁹ তার মানে তোমার 1 ন্যানোমিটারের মতো। A smaller wavelength correspond to higher energy. এখন যদি ইকুয়েশন, যে ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, then when an X-ray photon collides with an atom, the atom may absorb the energy of the photon and boost an electron to a higher orbital level. Or if the photon is extremely energetic, it may knock an electron from atom altogether, causing the atom to ionize. তা আমরা এই যে এক্স রে সম্বন্ধে দেখতেছি। আর এক্স রে কি করতেছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে, আমরা যে এক্স রে করি, একদম হাতে ব্যথা হয়েছে বা ইসে ব্যথা হয়েছে, তখন আমরা কি করি, এক্স রে করি। এবার দেখো আমাদের গামা রেডিয়েশন। গামা রেডিয়েশনটা কোনটা, গামা রেডিয়েশন এক্স এর সাথে ছোট, তাই না? গামা রেডিয়েশন কনসিস্ট অফ ফোটনস উইথ ওয়েভলেংথ লেস দেন 3 × 10⁻11। তো ওইটা ছিল হলো 10⁻⁹ আর এটা 10⁻11 মিটার। তার মানে গামারে ইয়ের চাইতে এক্স রে চাইতে ছোট। Gamma radiation emission is a nuclear process that occurs to a rich and unstable nucleus to excess energy after most nuclear reaction. তাহলে গামা রেডিয়েশন কি হচ্ছে, যে বের হচ্ছে, নিউক্লিয়ার প্রসেস occurs to rich and unstable nucleus to excess energy after nuclear reaction পরে বের হচ্ছে। Both alpha and beta particles have an electric charge and mass, thus are quite likely to interact with atoms in their path. তো গামা রেডিয়েশন however is composed of photons। তাহলে আমরা যেটা বলছি যে আলফা রে এবং বিটা রে, তাদের মধ্যে ইলেকট্রিক চার্জ থাকে, মাস থাকে। কিন্তু গামা রেডিয়েশন কি, যে ছোট, যেটা ফোটন, সেটা হলো আলো রশ্মি, তার মধ্যে কোনো চার্জ থাকে না, তাই না? এবার আমরা আসি আলফা রেডিয়েশন, যদি আমরা আবার আসি, আমরা একটু আগেই বলছি যে আলফা পার্টিকেল হলো হিলিয়াম সমান, অর্থাৎ 4টা নিউক্লিয়ার, 2টা প্রোটন থাকে এবং 2টা নিউট্রন থাকে। They interact with matter strongly due to their charges and combined mass, and as their usual velocity only penetrate a few centimeter of air or a few millimeters of low density matter। যেহেতু তার থাকে, যেহেতু তার পাওয়ার অনেক বেশি থাকে, তোমাদের বলছি, যেমন হাতি যদি বলি, হাতি সাইজে অনেক বড়, কিন্তু কিছু করতে পারবে না সব জায়গায়। তো আমরা ওই যে যেটা আলোচনা করছিলাম, যে আলফা রে যেটা, আলফা রেডিয়েশন, আলফা পার্টিকেলস আর হিলিয়াম নিউক্লিয়াই, they interact with matter strongly due to their charges and combined mass, and at their usual velocity only penetrate a few centimeters of air or a few millimeters of low density material। ঠিক আছে? This means that alpha particles from ordinary alpha decay do not penetrate the outer layers of a dead skin cell and cause no damage to the live tissues below. Some very high energy alpha particles composed of about 10% of cosmic ray, and they are capable of penetrating the body and even thin material. But however, they are of danger only to astronauts since they are deflected by the Earth's magnetic field। তো তার মানে যে আমাদের শরীরের ভিতরে এই আলফারে সে ঢুকতে পারছে না, তাই না? কারণটা কি, সেখানে সে অনেক ভারী। Alpha radiation is dangerous when alpha emitting radioisotopes are inhaled or ingested. They bring the radioisotope close through to sensitive live tissues for the alpha radiation to the damaged cell। কিন্তু যদি যদি কেউ যদি রেডিও আইসোটপ যে ম্যাটেরিয়াল আছে কোনো কারণে কি করলো, খেয়ে ফেললো, তাহলে দেখা যাচ্ছে কি এটা তার জন্য ক্ষতিকারক। Per unit of energy, alpha particles are at least 20 times more effective at cell damage than gamma rays and X-rays। তো alpha particle এমনি যদি তোমার বাইরে থেকে ঢুকতে পারতেছে না, যদি ভিতরে যদি যায় তাহলে 20 গুণ সে কি করতে পারে, ক্ষতি করতে পারে। এবার বিটারে কি, মাইনাস রেডিয়েশন, যেহেতু এটা ইলেকট্রন, সেটা মাইনাস রেডিয়েশন। বিটা মাইনাস রেডিয়েশন কনসিস্ট অফ অ্যান
energetic electron, it is more penetrating than alpha radiation but less than gamma। কারণ দেখলাম যে আমরা যে একটু আগে আলোচনা করছি যে যেমন হাতি বড় ঘরে ঢুকতে পারবে না, আবার কুকুর বিড়াল তার চেয়ে ছোট জায়গায় ঢুকতে পারবে, আর মশা সে সাইজে ছোট, সে ক্ষতি করতে না পারলেও সে কিন্তু যে কোনো জীবই ঢুকতে পারে। তো গামারে বলতে পারো মশার মতন, বিটারে মনে করছো ছোট প্রাণীর মতন, বিড়ালের মতন মনে করতে পারো, আর আলফারে মনে করতে পারো হাতির মতন। Beta minus radiation consists of energetic electron which is more penetrating than alpha radiation but less than gamma. Beta radiation from radioactive decay can be stopped with a few centimeters or plastic or a few millimeters of metal. It occurs when a neutron decays into a proton into a nucleus. এটা কখন হয় একটু আগে আলোচনা করছি, নিউট্রন থেকে যখন প্রোটনে তৈরি হয়, রিলিজিং দ্য বিটা পার্টিকেলস অ্যান্ড অ্যান অ্যান্টি নিউক্লিয়। বিটা রেডিয়েশন ফ্রম লিনার এক্সেলারেশন। যাক, আমাদের মেইন কথাবার্তা আমি সব তো পড়া তো এখন না, এখানে আমরা যেটা আলোচনা করলাম যে আমাদের রে আমরা পাইলাম চারটা, আলফা রে, বিটা রে এবং গামা রে। এছাড়াও কি আছে, আরেকটা হলো এক্স রে। তো এক্স রে আমাদের শরীরের মধ্যে ঢুকতে পারে, আলফা রেও ঢুকতে পারে, এই আলফা না কি বলে গামা রে ঢুকতে পারে, কিন্তু আলফা বা বিটা রে আমাদের শরীরে সহজে ঢুকতে পারে না। তবে তুমি যদি খেয়ে ফেলো এই পার্টিকেল তাহলে সমস্যা। আর একটা জিনিস বলে রাখি, আমরা তাদেরকে পড়াবো যে আমাদের যখন আমরা এই সমস্ত পার্টিকেল নিয়ে গবেষণা করব বা কাজ করব, আমাদের ইসে কি বলে এই বায়োটেকনোলজিতে এই সমস্ত রে এর অনেক কাজ আছে। যদি তোমরা এগুলোকে সঠিকভাবে ইউজ না করো, সেক্ষেত্রে কি হতে পারে, অনেক ক্ষতি হতে পারে। এবং আমি জানি না তোমরা জানো কিনা, বাংলাদেশে যে সমস্ত মহিলা ডাক্তার আছে, এই 20% মহিলা ডাক্তারের বাচ্চা বিকলাঙ্গ হয়। তো যাই হোক, সেই হিসাবে তোমরা যারা মহিলারা আছে তারা খুশি হইতে পারো, তোমরা ডাক্তারি না পেরে এইখানে পড়ছো। তোমরা জানো কেন 20% মহিলা ডাক্তার বিকলাঙ্গ হয়?